কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল সেট 4 দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত এ বস্তুর ভর কম হবে, অপশান বি বস্তুর উষ্ণতা বৃদ্ধি কম হবে, অপশান সি বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে, অপশান ডি কোনোটাই নয়। সঠিক অপশানটা হলো অপশান সি। তারপর বলেছে 1-2 CaCl2 প্লাস Na2SO4 = CaSO4 প্লাস 2NaCl। প্রদত্ত বিক্রিয়াটি হলো অপশান এ বিয়োজন বিক্রিয়া, অপশান বি বিনিময় বিক্রিয়া, অপশান সি প্রতিস্থাপন বিক্রিয়া, অপশান ডি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি বিনিময় বিক্রিয়া। তারপর বলেছে 1-3 দুটি Al3+ এর চার্জ প্রশমিত করতে O2- আয়নের প্রয়োজন তিনটি, অপশান বি দুটি, অপশান সি একটি, অপশান ডি চারটি। সঠিকটা হচ্ছে অপশান এ তিনটি। 1-4 পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হলো অপশান এ প্রোটন, অপশান বি ইলেকট্রন, অপশান সি নিউট্রন, অপশান ডি মেসন। সঠিকটা হচ্ছে অপশান সি নিউট্রন। 1-5 ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে অপশান এ Ca2+, অপশান বি Ca2-, অপশান সি 2Ca, অপশান ডি Ca+। সঠিকটা হচ্ছে অপশান এ Ca2+। 1-6 লিনতাপ পদার্থের অপশান এ উষ্ণতা বাড়ায়, অপশান বি উষ্ণতা কমায়, অপশান সি অবস্থান্তর ঘটায়, অপশান ডি কোনো পরিবর্তন ঘটায় না। সঠিকটা হচ্ছে অপশান সি অবস্থান্তর ঘটায়। 1-7 কাপড় কাচার সোডা ও লঘু মিউরেটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো অপশান এ হাইড্রোজেন, অপশান বি সালফার ডাইঅক্সাইড, অপশান সি অ্যামোনিয়া, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। সঠিকটা হচ্ছে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। 1-8 কঠিন তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় অপশান এ গলন, অপশান বি বাষ্পীভবন, অপশান সি ঊর্ধ্বপাতন, অপশান ডি ঘনীভবন। সঠিকটা হচ্ছে অপশান এ গলন। 1-9 এসআইতে তাপের একক হলো অপশান এ জুল, অপশান বি ক্যালোরি, অপশান সি নিউটন, অপশান ডি ব্রিটিশ থার্মাল ইউনিট। সঠিকটা হচ্ছে অপশান এ জুল। এবার 2-1 সত্য বা মিথ্যা লেখো। 0°C এর চেয়ে 32°F বড়, এটা হচ্ছে মিথ্যা। 2-2 শূন্যস্থান পূরণ করো। ঘনীভবনে বস্তুর তাপ ড্যাশ করে, উত্তরটা হচ্ছে বর্জন করে। 2-3 Fe2O3 + 2Al = ড্যাশ প্লাস 2Fe, উত্তরটা হচ্ছে Al2O3। 2-4 কিউপ্রাস অক্সাইডের সংকেত লেখো, উত্তরটা হচ্ছে Cu2O। 3-1 নিচের ফাঁকা জায়গাগুলোতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণগুলোর সমতা বিধান করো। অপশান এ বলেছে P4 + -I2 = -Pi3, ড্যাশে হবে 6 আর 4। PbNO3 এর হোল 2 = -PbO + -NO2 + O2, তাহলে ড্যাশে হবে 2 আর 4। 3-2 বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম এর অর্থ ব্যাখ্যা করো। উক্ত বিবৃতিটির অর্থ হলো প্রমাণ চাপে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। 3 এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল 104°F। সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান নির্ণয় করো। তাহলে ব্যক্তির গায়ের উষ্ণতা 104°F, ধরি সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার পার্ট x°C। তাহলে আমরা জানি C/5 = F-32/9 বা C/5 = 104-32/9 বা x/5 = 72/9 বা x = 72 × 5/9। তাহলে সেখান থেকে লিখতে পারি x = 40। তাহলে অতএব সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা হবে 40°C। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 সোডিয়াম পরমাণুর ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা। তাহলে সোডিয়ামের নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, আমরা নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে পারি? তাহলে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, সেইটা করেছি। তাহলে 12, তাহলে নিউট্রন বেরোলো 12। আর পরমাণু ক্রমাঙ্ক অনুসারে প্রোটন সংখ্যা হয়, আর প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যা তাই হয়, তাহলে দুটোই 11 হবে। 3-5 থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখো। পারদ ব্যবহারের সুবিধাগুলো হলো 1 নম্বর উষ্ণতার পরিবর্তনে পারদের খুব নিয়মানুগ ও যথেষ্ট বেশি প্রসারণ ঘটে,
অপশান 2 পারদের স্ফুটনাঙ্ক প্রায় 357 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক -39 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই বিস্তীর্ণ উষ্ণতার পাল্লায় পারদ থার্মোমিটার ব্যবহার করা যায়। গায়ে লেগে থাকে না বলে থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক। পারদ অস্বচ্ছ এবং চকচকে বলে কাঁচের মধ্যে দিয়ে একে স্পষ্ট দেখা যায়, ফলে পাঠ নেওয়া সুবিধাজনক হয়। পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ তাপে সুপরিবাহী বলে সহজেই পরীক্ষাধীন বস্তুর উষ্ণতায় আসতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। জানি C/5 (f-32/9)। তাহলে ধরি 40 ডিগ্রি সেলসিয়াস এর মান ফারেনহাইট স্কেলে হবে x ডিগ্রি ফারেনহাইট। তাহলে অতএব 40/5 x-32/9 বা 8 x-32/9 বা 72 x-32 বা x-32 72 বা x 72 + 32 বা x 104। স্কেলে উষ্ণতা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আসছি লাইফ সায়েন্স পোর্শনে। 1 বলেছে অ্যানিমিয়া হলো অপশান এ আয়োডিনের অভাবজনিত রোগ, অপশান বি ভিটামিন ডি অভাবজনিত রোগ, অপশান সি লৌহের অভাবজনিত রোগ, অপশান ডি ভিটামিন এ এর অভাবজনিত রোগ। সঠিকটা হচ্ছে অপশান সি লৌহের অভাবজনিত রোগ। 2 প্রদত্ত কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি স্নেহ পদার্থ, অপশান ডি ভিটামিন। সঠিকটা হচ্ছে অপশান ডি ভিটামিন। 3 যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে তা হলো? অপশান এ সালফার, অপশান বি লোহা, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি ম্যাঙ্গানিজ। সঠিকটা হচ্ছে অপশান সি ক্যালসিয়াম। 4 ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো? অপশান এ বেরিবেরি, অপশান বি রিকেট, অপশান সি অন্ধত্ব, অপশান ডি জড়বুদ্ধি। সঠিকটা হচ্ছে অপশান বি রিকেট। 5 জলের পরিমাণ সব থেকে বেশি থাকে? অপশান এ লালাতে, অপশান বি যকৃতে, অপশান সি হৃৎপিণ্ডে, অপশান ডি পেশিতে। সঠিকটা হচ্ছে অপশান এ লালাতে। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হচ্ছে এ হবে। আর 2 নম্বর বলেছে নখ ও চুলে ড্যাশ প্রোটিন থাকে, উত্তরটা হচ্ছে কেরাটিন। 1 মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? যখন রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়, গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। ক্রোশে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গে অর্থাৎ হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। 2 অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা দেয়? পেশিগুলো যথাযথভাবে গঠিত হয় না, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়ে যায়, আর হাত পাগুলো খুব সরু। 3 দেহের কোথায় কোথায় লিপিড জমা হয়? লিপিড হচ্ছে মানবদেহের ঘাড়ে ও গলায়, ওপর হাতে, বুকে, পেটে আর উরুতে জমা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ফ্রি পিডিএফের নোটসগুলো আজই কালেকশান করতে তোমরা চটপট আমাদের ওই চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।